আমি তো মিষ্টি নিয়ে আসি নাই রে বোন, আমি তোমার জন্য পাতিলের ভিতরে সাপ নিয়ে আসছিলাম। বোন ডাক দেয়া বলে, বাইরে আমার জন্য সাপ কেন? তুমি পাতিলের ভিতর যদি বড় বড় পাথরও নিয়ে আসতে, তুমি জানো না আমি একটা আমল করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমার সুরত নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ। তোমার বডি বিল্ডার আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহর কেন ভুলে গেছো রে বান্দা? আমি আল্লাহর কেন ভুলে গেছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই ইনসান, কেন আমি আল্লাহকে ভুলে গেছো? ভুলে যাস না রে বান্দা, ভুলে যাস না। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ। আমি আল্লাহর দিকে দৌড়া, আমি আল্লাহর দিকে দৌড়া। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য প্রতিযোগিতা কর, দৌড়া দৌড়া। আমি আল্লাহ বলে দিলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার কাছে রহমতের শেষ নাই, তোর গুনার সে আমার রহমত বেশি। আমি আল্লাহ তোকে মাফ করিয়া দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাদানলারি বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যতদিন পর্যন্ত জান্নাতে না যাবেন, পৃথিবীর কোন নবী জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ, وحرمت على الأمم حتى تدخل الجنة উম্মতি। বিশ্ব নবীর উম্মত যারা হবে গো, তারা যতদিন জান্নাতে না যাবে, পৃথিবীর কোন নবীর উম্মতেরা যেতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবী, বলেন রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার নবীজির শান। আশিক বিনে কে বুঝিবে আমার নবীজির শান। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ প্রেম করিয়া নাম রাখিলেন হাবিব রাসূল। ওই নবীকে না মানিলে, ওই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার নবীজির শান। কথা বলেন ঠিক না বেদি? আমার ভাইরা রে, আমার বন্ধুরে, আমার দয়াল নবীজি মার জন্য কেমন পাগল ছিলেন। আমার দয়াল নবীজি মার জন্য পাগল ছিলেন, বাবার জন্য পাগল ছিলেন। আমার দয়াল নবীজি মার জন্য দুর্বল ছিলেন। এ যুবক, কেন মার জন্য পাগল হবি না? কেন বাবার জন্য পাগল হবি না? আমার দয়াল নবী পাগল ছিলেন। কেমন পাগল ছিলেন রে বাজান? আমার দয়াল নবী তার বাবাকে পারলে, ছোট ছেলেদের বাবা এসে কোলে নিয়ে যায়, আমার দয়াল নবীকে কোলে নেয় না। আমার দয়াল নবীকে কোলে নেয় না। এমন অবস্থায় আমার দয়াল নবী মনে বড় কষ্ট পেলেন। দয়াল নবী ডাক দিয়ে বললেন, এ ছেলেরা রে,
আমার বাবার কোলে না ওঠা পর্যন্ত, আমার বাবা আব্দুল্লাহর কোলে না ওঠা পর্যন্ত আজকে আমি বাড়িতে ফিরবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজানলি, এ যুবক, দেখো বাবার জন্য নবীজি কেমন পাগল ছিলেন। এইবার বিশ্ব নবী কবরের পাশে যাইয়া আব্বু আব্বু বলে ডাক দেয়, ডাইনে যা আব্বু বলে ডাক দেয়, বামে যা আব্বু বলে ডাক দেয়, কিন্তু কোনো শব্দ আসে না। আমার দয়াল নবীজি এক পর্যায়ে কবরের উপরে মুখটা লাগাইয়া আমার দয়াল নবীজি ডাক দে বলে, আব্বু গো, তোমার কাছে আমি ওষুধ কেনার টাকার জন্য আসি নাই, একটা বার আমাকে কোলে তুলিয়ে না। আমার ভাইরে, এই কথা যখন বলছে আল্লাহর অন্তরে জোশ মারিয়া গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, তাড়াতাড়ি করে চলে যা। আমার নবী আমার দোস্ত আর একবার যদি তার বাবাকে ডাক দেয়, আমি তার বাবাকে কবর থেকে উঠায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, কেন মার জন্য পাগল হবি না? আমার দয়াল নবীজি বলেন, মার চেহারার দিকে কেউ যদি একবার তাকাই গো, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিয়া দেয়। বাবার চেহারার দিকে কেউ যদি একবার তাকাই গো, আমার দয়াল নবীজি বলেন, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সব দিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি আমার মার চেহারার দিকে 100 বার তাকাই তাহলে কি হবে একটু বলেন বলেন বলেন। আমার দয়াল নবীজি বললেন, শোনো, মার চেহারার দিকে বাবার চেহারার দিকে নেক নজরে যতবার তাকাইবা, আমার আল্লাহ বলেছেন 100 বার যদি তাকাও 100টা কবুল হজের সব দিয়া দেয়। এ যুবক, কেন মার জন্য পাগল হবি না? কেন বাবার জন্য পাগল হবি না? আমার নবীজি গনিমতের মাল বন্টন করতেছেন, এমন অবস্থায় একজন বৃদ্ধা মহিলা যার নাম হালিমাতুস সাদিয়া ওই জায়গার ভিতরে চলে এসেছে রে বাজান। আমার দয়াল নবীজির গায়ে চাদর ছিল, যেই চাদরের উপরে হযরত জিবরাইল বসতে সাহস পাইতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার বাজানলারি ওই চাদরের উপরে জিবরাইল বসতে সাহস পাইতো না। আমার দয়াল নবীজি বৃদ্ধা মহিলাকে দেখে নিজের গায়ের চাদর বিছাইয়া দিলে। আমার বাজানলারি সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে, ব্যাপার কি? আমার নবীর চাদরে জিবরাইল বসতে সাহস পায় না, এবার কোন মহিলা একে এই চাদরের উপর বসার জন্য দিল? আমার নবী বিনয়ের সাথে কথা বললেন, এইবার মহিলা চলে গেল। আর দয়াল নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার চাদরের উপরে কোনো ফেরেশতা বসতে সাহস পায় না, কিন্তু এই মহিলাকে আমার দয়াল নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবীরা গো, তোমরা শোনো শোনো শোনো,
এইটা হলো আমার দুধমা হালিমা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরে, আমার নবী যদি তার আপন মাকে পাইতো গো, আমার নবী যদি তার বাবাকে পাইতো গো, তাহলে কি করতো? বোঝেন 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 বাজান রে, কথা লম্বা করব না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট একটা খাদেম, নবীজির খেদমত করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র বাড়ির ভিতরে প্রবেশ করলেন গো, আনাসের মা আনাসের মুখের দিকে তাকায় দেখে মলিন হয়ে গেছে। আনাসের মা পর্দাটা একটু সরে দেখে আনাসের পেটটা পিঠের সাথে লেগে গেছে। আনাসের মা এইবার ভিতরে গেলেন, আনাসের মাথায় হাত দিয়া বলেন, আনাস রে তুমি কি খাও নাই? বাবা তুমি কি খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা কিছুই বললেন না। আবার যখন বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, মা যদি আবার বলে উত্তর দিব, কিন্তু আমার নবীকে আমি দোষ দেব না। জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমার নবী খাইলে আমি খাই গো মা, আমার নবী না খাইলে আমি না খাই। আর বাজাল্লা রে, এরকম করে দ্বিতীয়বার যখন আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীজির খেদমত করে বাড়িতে আসলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যাওয়ার পরে আনাসের মা মুখের দিকে তাকায় আছে। আনাসের মুখটা বড় মলিন। আনাসের মা এইবার পর্দাটা সরাইয়া মা জননী আনাসের কাছে চলে গেলে, যায় দেখতে পাইল আনাসের পেটের ভিতরে 5-6টা পাথর বান্ধা আছে রে বাবা। ডাক দিয়ে বলে, বাবা আনাস তুমি কি খাও নাই? তুমি কি খাও নাই? আনাস বলো বলো বলো। আনাস ডাক দিয়ে বলে, মা গো আমি নবীর খেদমত করার পরে আমি দেখি আমার দয়ার নবীজির পেটে 5-6টা ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছে। আমি নবীজির কাছে আগায় গেলাম, যা বললাম, নবী গো আপনি পেটের ভিতরে এগুলা কি বান্ধেন? আমার দয়ার নবীজি বললেন, আনাস রে আজ 3 দিন 4 দিন যাবত আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। এই জন্য পাথর আমি পেটের ভিতরে বেঁধেছি, পেটের ভিতরে বেঁধে নিয়েছি। আনাস রে এই পাথরের ঠান্ডায় যেন আমার ক্ষুধা নিবারণ হইয়া যায়। নবীজির আশিকারা গো, এক ফোঁটা যদি নবীজির প্রেমে এক ফোঁটা চোখের পানি যদি পড়ে গো, আমার আল্লাহ বলেন এই পানির উসিলায় আমি আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিব। আমার ভাইরে আনাসের মাকে
নবী পেটের ভিতরে পাথর বেঁধেছে, আমিও এইটা সুন্নত মনে করিয়া আমার পেটের ভিতরে আমি পাথর বাইন্ধা নিছি। আনাসের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল, আনাসের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল? জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আমার বাজার নারী, এ যুবক, ফেসবুক টেপা বাদ দিয়া তুমি ফেসবুক টেপো, রাষ্ট্রের খবর নাও, বাধা দেই না, কিন্তু কিছু সময় বের করো, তোমার মার চেহারার দিকে তাকাও, তোমার বাবার চেহারার দিকে তাকাও। আর মার জন্য যার মা নাই বলবেন মাসুম বিল্লাহ হুজুর আমার তো মা নাই, আমরা কেমন করে এই সবটা পাবো? বাজান রে, মাওলানা আমি মশলা দিয়ে দিতেছি, শোনেন রে বাজান, মার খবরের পাশে চলে যাবে, যাওয়ার পরে মার জন্য কবরে কিছু সূরা তেলাওয়াত করবেন, মার জন্য দোয়া করবেন। রব্বির হামহুমা, সকলেই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা যখন পাঠ করবেন গো, আমার দয়ার নবীজি বলেন মার রূহের মাগফিরাতে কবর যখন জিয়ারত করবে গো, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়া দিবে। আমি যে ওয়াজ করতেছি মনে করতেছেন মাসুম বিল্লাহ হুজুর ওয়াজ করতেছে, না না না, আল্লাহ বলেন হাযা কালামু রাব্বি, আমার রব্বে কারীম ডাক দিয়া বলেন ওয়াজ করতেছি আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রব্বে কারীম ডাক দিয়া বলেন বান্দারে তোমরা কি তোমার বড় নিয়ামত কি পেয়েছো রে বান্দা, তুমি কি জানো? জানো না, জানো না? তোমার হাত দুইটা বড় নিয়ামত না, না না। তোমার চোখ দুইটা বড় নিয়ামত না, না না। তোমার কিডনি দুইটা বড় নিয়ামত না, না না। তোমার মা তোমার কাছে বড় নিয়ামত না, না না। তোমার বাবা তোমার কাছে বড় নিয়ামত না, না না। আমার রব্বে কারীম ডাক দিয়ে বলেন কি তোমার কাছে বড় নিয়ামত? সকলেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার রব্বে কারীম ডাক দিয়া বললেন রাসূলা সবচেয়ে বড় নিয়ামত হইলেন আমার রাসূল। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা রে, আমার বন্ধুরে, তাই আমার দয়ার নবীজি বলেন আমার উম্মতদেরকে আমল শিখায়া দিও। কেউ যদি এশারের নামাজ পড়ে 5টা সূরা তেলাওয়াত করে ঘুমায়া যায়, প্রথম নাম্বারে বিসমিল্লাহ পড়বেন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 5টা সূরা পড়ে যেই ব্যক্তি ঘুমায় যাবে গো, আমার দয়াল নবীজি বলেন ওই দিনে কিংবা রাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। আমার দয়াল নবীজি বলেন
তোমরা রাস্তায় বাড়াইছো, তোমরা একটা আমল করবা। কি আমল করবা? শোনো শোনো শোনো, তোমরা একটা আমল করবা, 21 বার পড়বা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর বিসমিল্লাহ পড়বা। এইটা পড়ে যদি সিনায় ফু দাও গো, তুমি রাস্তায় বাড়াইবা, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, সব মরে শেষ হয়ে যাবে। কিন্তু তোমার এই দোয়া পড়ার কারণে আমার রব্বে কারীম তোমাকে ওই গাড়ির ভিতর থেকে বাঁচায়া রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো শোনো শোনো, তোমরা যখন কোনো কাজ শুরু করবা, সর্বপ্রথম কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করবা। কোন আয়াত তেলাওয়াত করবা? আমার দয়াল নবীজি এতগুলা আয়াতের ভিতর থেকে আয়াত বের করে দিলেন। সকলেই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ যদি কেউ পড়ে গো, আমার দয়াল নবীজি বলেন, আমার কোন উম্মত যদি সব কাজের শুরুতে যদি বিসমিল্লাহ পড়ে গো, আমার দয়াল নবীজি জানায় দিলেন কবরের ভিতরে 19 জন ফেরেশতা আযাব দিবে। আর এই বিসমিল্লাহর ভিতরে আমার রব্বে কারীম 19টা হরফ দিয়ে দিয়েছে। আমার নবীজি বলেন, এই বিসমিল্লাহর ভিতরে যদি 19টা হরফ না থাকতো, কাছের গ্লাসের মতো এই পৃথিবী ভেঙে টুকরা টুকরা হয়ে যাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজান নারী, আমার দয়াল নবীজি বলেন, যেই ব্যক্তি সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বে, আমার রব্বে কারীম কবরের ভিতরে 19 জন ফেরেশতা আযাব দেয়। এই 19 জন ফেরেশতার আযাব থেকে বাঁচাইয়া দিবে। আমার ভাইরা রে আমার, আপনাদের বাড়িতে বিবি আছে, বিবির সাথে যখন সহবাস করবেন রে বাজান, কিছুই জানেন না, আমার নবীজি বলেন বিসমিল্লাহ পড়ে যখন সহবাস করবা, যতক্ষণ পর্যন্ত তুমি পাক হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি নাপাক থাকবে, আমার রব্বে কারীম তোমার আমলনামায় সব লিখতেই থাকবে। ফেরেশতারা তোমার আমলনামায় সব লিখতেই থাকবে। কিন্তু বাজান রে, শর্ত প্রযোজ্য, শুরুতে কি থাকতে হবে? আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলেন, খানা খাওয়ার শুরুতে কেউ যদি বিসমিল্লাহ পড়ে নাও গো, শেষে যদি আলহামদুলিল্লাহ পড়ে নাও, মাঝখানে যদি 100 প্রকার খানার আইটেমও থাকে, রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, শোনো শোনো শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার রব্বে কারীম সেই খানার হিসাব নেবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুরুত কি থাকতে হবে রে বাজান? বিসমিল্লাহ, শেষে কি? আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করলেন, আহারে মাওলানা মাসুম বিল্লাহ হুজুর কত সুন্দর করে বলে গেল বিসমিল্লাহ শুরুতে, শেষে আলহামদুলিল্লাহ, খানার হিসাব নাই। এইবার আল্লাহর বান্দা, আপনাদের এই মুন্সিনগর এলাকার ভিতরে কেউ আছে মদ পান করে, এমন কোন বান্দা কি করলো? এইবার মদের বোতল নিয়া জঙ্গলের ভিতরে যায়, বিসমিল্লাহ পড়ে মদের বোতল ঢক ঢক করে মেরে দিল। এইবার শেষে কারি বাসেদের মতো টান দিয়া আলহামদুলিল্লাহ পড়ে নিল। আপনারা বলবেন, মাঝখানের খানা হালাল হলো না হারাম হলো? জোরে বলেন, কি হইল? হারাম হয়ে গেল রে বাজান। মাঝখানে আপনি হারাম খাইছেন, বিসমিল্লাহ শুরুত আছে, শেষে আলহামদুলিল্লাহ আছে। যতই আপনি কোরআন তেলাওয়াত করেন গো, হারাম খানা খাইলে ওইটা বিসমিল্লাহ বললে মাফ হবে না।
বলেন ঠিক না ঠিক? আমার ভাইরে, কিচ্ছা কাহিনী আমি বলবো না, কিতাব থেকে বলতেছি। আল্লাহর এক বান্দি হিন্দু মানুষ, ও শুনছে বিসমিল্লাহ পড়লে কি ফায়দা হয়, বিসমিল্লাহ পড়লে কি ফায়দা হয় গো। এই মহিলা কি করলেন, বিসমিল্লাহ পড়া শুরু করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হিন্দু মানুষ, কি মানুষ, বিসমিল্লাহ পড়া শুরু করে দিলেন। এই মহিলা মনে মনে চিন্তা করে, আমার যদি কোনো মুসলমানের সাথে বিয়া হইতো, সারা জীবন আমি বিসমিল্লাহ পড়তাম, সারা জীবন আমি বিসমিল্লাহ পড়তাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বে কারীম ডাক দিয়া বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। আমার বাজাল্লা রে, শোনেন শোনেন শোনেন, যে আল্লাহর উপর ভরসা করে গো, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আমার বাজান্না রে, হিন্দু মহিলার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার বিয়ে হয়ে গেল মুসলমানের সাথে, কিন্তু বাবাও মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। সন্তানাদি তার ভাই বোন যারা ছিল তারাও মুসলমান হয় নাই। কিন্তু এই মহিলা যখন কোনো কাজ শুরু করে, প্রথমেই পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে কাজ শুরু করে। আমার বাজানদারি, এ পর্দার অন্তরের মারা গো, গভীর মনোযোগ, ভাইকে মিষ্টি নিয়ে দেয়, বলে ভাইয়া গো মিষ্টি খাও, মিষ্টি খাও। ভাই আশ্চর্য হয়ে গেছে, রে আমি তো মিষ্টি নিয়ে আসি নাই রে বোন, আমি তোমার জন্য পাতিলের ভিতরে সাপ নিয়ে আসছিলাম। বোন ডাক দেয়া বলে, ভাইরে আমার জন্য সাপ কেন, তুমি পাতিলের ভিতর যদি বড় বড় পাথরও নিয়ে আসতে, তুমি জানো না, জানো না আমি একটা আমল করি, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই আমলটা করি, তুমি পাতিলের ভিতরে যদি বড় বড় পাথর নিয়ে আসতা, আমার আল্লাহ তাও রাজভোগ মিষ্টি বানায়া দিত।